বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে পবিত্র ঈদের দিন সকলে মিলে বাংলাদেশের আমাদের ঢাকা সিটির ভিতরে আমরা সকল ভাইয়েরা একাত্র হয়ে আজকে ঈদ ঈদ উদযাপন করতেছি। এবং আমাদের আজকে কুরবানি অনেক গরু পশু গবাদি পশু কুরবানি হয়েছে। সকল ভাইয়েরা গোশত নেওয়ার জন্য খুবই আগ্রহী। এবং এখন আছি আমি মোহাম্মদপুর 3 রাস্তার মোড়। ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবেন। আমাদের যে ভাইয়ারা আজকে গোশত নেওয়ার জন্য এসেছে তারা যেন সকলেই গোশত পায়। ইনশাল্লাহ সকলে যেন আজকে গোশত দিয়ে ভাত খেতে পারে, সকলে দোয়া করবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়াই সকলের কাজে লাগবে। এবং আজকে একটা পবিত্র ঈদের দিন। আমার সকল ভাইয়েরা যারা আজকে শ্রম দিচ্ছে রাজপথে এবং অনেক মানসিক কষ্টে আছে, তারা গাড়ি নিয়ে বের হচ্ছে। আমাদের অটো চালক ভাইয়েরা, আমাদের সিএনজির চালক ভাইয়েরা, আমাদের বাস চালক ভাইয়েরা, ওনারা অনেক কষ্ট করতেছে যাতে ওনাদের মনের আশা পূরণ হয়। আপনারা দোয়া করবেন। এবং দেখেছেন আমাদের আজকের ঈদ উদযাপন সকলের মনেই খুশির আনন্দ ভেসে উঠেছে। এবং রাজপথে আমি এখনও রয়েছি, ছিলাম এবং থাকব। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জন্য সকলে দোয়া করবেন। আমরা যেন সবসময় রাজপথে থাকতে পারি, সবসময় মানুষের খেজমত করতে পারি এবং দেশের খেজমত করতে পারি। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে আপনারা ষড়যন্ত্র লিপ্ত হবেন না, আর আমাদের দেশবাসীর কাছে ভুল তথ্য দিবেন না। আমরা এখনো কিন্তু রাজপথেই আছি এবং সারা জীবনই থাকব। বাংলাদেশের প্রত্যেকটা জনগণের জন্য আমরা কষ্ট করব। আজকে আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, আপনারা দয়া করে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত হবেন না। এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে তার বদনাম করার জন্য আপনারা লিপ্ত হবেন না। আপনারা যেভাবে আমাদের পিছনে লেগেছেন এবং রাজপথে লড়াই দুর্নাম গেয়েছেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির, সেই ভাইদেরকে বলছি আমরা সারা জীবন ছিলাম রাজপথে, এখনো থাকবো ইনশাল্লাহ। যতদিন বাংলার মাটিতে বেঁচে থাকবো ততদিনই থাকবো। এবং দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে আমরা সেই দোয়াই করি। এবং আমরা দেশবাসী সাধারণ জনগণ যারা আছেন সকলে দোয়া করবেন দেশের মানুষ যেন ভালো মতো থাকতে পারে, ভালো মতো চলতে পারে। আমার সকল ভাইয়েরা যেন সুন্দর মতো চলাফেরা করতে পারে, মা বাবাকে চালিয়ে রাখতে পারে, সেই দোয়াই করবে। আমাদের অনেক ভাইরা বাংলার মাটিতে কষ্টে আছে, আল্লাহ যেন সকলের কষ্ট দূর করে দেয়। এবং আপনার দেশবাসী সকলে দোয়া করলে ইনশাল্লাহ এই কষ্ট দূর হয়ে যাবে। এবং আজকে একটা পবিত্র ঈদের দিন। আমাদের দেশবাসী ভাই বোনের কাছে একটাই আবেদন, এবং আমাদের বাংলার মাটিতে আমাদের স্টুডেন্ট ভাইয়েরা, সমন্বয়ক ভাইয়েরা এবং আমাদের উপদেষ্টা মণ্ডলী, আমরা সকলেই দোয়া করি আমরা দেশবাসীর পক্ষ থেকে আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে। এবং আপনারা যেন আজকে পবিত্র ঈদের দিনে সবাই একতা হয়ে আনন্দ ঈদ যেন উদযাপন করতে পারেন, আনন্দ উল্লাস করতে পারেন, আমরা সেই দোয়াই করব। এবং এখন আমরা রাজপথে আছি, ইনশাল্লাহ থাকবো। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যারা অরিজিনাল নেতাকর্মী তারা রাজপথে সবসময় ছিল এবং সবসময় থাকবে। এই বাংলার মাটিতে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে ততদিনই দেশ সেবা করার জন্য তারা লিপ্ত থাকবে এবং দেশের মানুষের সেবা করার জন্য নিয়োজিত থাকবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। জাতীয়তাবাদী দলের প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক। এবং তিনবারের প্রধানমন্ত্রী জনতার নেত্রী বেগম খালেদা জিয়া আমার মা জিন্দাবাদ। আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী সিনিয়র ভাইরা জিন্দাবাদ। আশা করি আপনারা সকলেই আজকের এই আনন্দের দিনে ঈদ উদযাপন করুন, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ উল্লাস করুন, দেশবাসীর জন্য দোয়া করুন,
দেশের মানুষের জন্য দোয়া করুন, সকলে যেন একাত্র হয়ে আজকের এই আনন্দটা ভাগাভাগি করে নিতে পারে এবং সকলে যেন চলতে পারে এবং আজকের ঈদ উদযাপন সকলে করতে পারে একাত্র হয়ে। এবং আজকে অনেক গবাদি পশু আমাদের বাংলার মাটিতে ইনশাল্লাহ কুরবানি হয়েছে, সকলে যাতে গোশত পায় আপনারা সেই দোয়াই করবেন। আজকের দিনে যেন আমাদের বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম বাংলার মানুষ যেন অন্তত বিশেষ করে কুরবানির গোশত দিয়ে ভাত খেতে পারে সেই দোয়াই করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব ওমর হোক। দলের চেয়ারম্যান, আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, জনতার নেত্রী, আমার মা জিন্দাবাদ। এবং আমাদের জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী, সিনিয়র ভাইয়েরা জিন্দাবাদ। আমার সমন্বয়ক ভাইয়েরা, উপদেষ্টা ভাইয়েরা, আমার স্টুডেন্ট ভাইয়েরা, আমার ৬৮,০০০ গ্রাম বাংলার ভাইয়েরা, সকলেই জিন্দাবাদ। দোয়া করে আল্লাহ আপনাদেরকে ভালো রাখবে এবং ইনশাল্লাহ সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে যেন চলতে পারেন রাজপথে। আমাদের ভিতরে যেন হিংসা অহংকার কোনো না, বাংলার মাটিতে যেন জন্ম না হয়। আপনারা সকলেই দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।